উত্তরায় ফুটপাতের পর সড়ক ও হকারদের দখলে চাঁদার বিনিময়ে চলছে দখল বাণিজ্য। প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ। বিস্তারিত দেখুন সাহেব আলীর পাঠানো প্রতিবেদনে। রাজধানীর অন্যতম অভিজাত ও পরিকল্পিত এলাকা উত্তরা এখন হকার ও দখলদারদের বেপরোয়া দখল বাণিজ্যের শিকার। ফুটপাত তো আগেই গেছে, এখন মূল সড়ক দখল করে গড়ে উঠছে ভ্রাম্যমাণ দোকান। সড়ক নয়, যেন খোলা হাট, অথচ দেখেও না দেখার ভান করছে প্রশাসন। চাঁদাবাজ সিন্ডিকেটের ছত্রছায়ায় প্রতিদিন বিস্তৃত হচ্ছে এই দখল সাম্রাজ্য। সরজমিনে ঘুরে দেখা গেছে উত্তরা ৩, ৪, ৬ ও ৭ নম্বর সেক্টর এলাকায় ফুটপাত তো দূরের কথা, সড়কের বড় অংশ জুড়ে হকাররা দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। হাউস বিল্ডিং মোড়, আজমপুর, রাজলক্ষ্মী, জমজম টাওয়ার, খালপাড় ও বিএনএস সেন্টারের আশেপাশের এলাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে এ অবৈধ বাণিজ্য। ফলে যানজট চরম আকার ধারণ করছে, পথচারীদের চলাচলে নাভিশ্বাস উঠছে। স্থানীয়রা বলছেন, দখলের মূল পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। দোকান প্রতি দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে চাঁদা আদায় করা হচ্ছে। হকারদের কাছ থেকে চাঁদা নেওয়া হলেও তার কোনো রসিদ নেই কোনো সরকারি অনুমোদন। তবে হকাররা এসব প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। এক পথচারী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমরা কোনো রাজপথে চলছি না, মনে হয় হকার মার্কেটের ভেতর দিয়ে হাঁটছি। এটা কি রাজধানী নাকি বেদখলের শহর? প্রশাসন মাঝে মাঝে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালালেও তা টেকে না একদিনও। অভিযানের পরদিনই আগের মতোই জমজমাট হয়ে ওঠে দখল বাজার। আর এভাবেই আইন ও নিয়মের প্রতি তাচ্ছিল্য করে চলছে হকার চাঁদাবাজ প্রশাসনের এক অদৃশ্য সমঝোতা। নিয়ম অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথভাবে এসব দখলদারি ঠেকানোর কথা, কিন্তু বাস্তবে দেখা যায় এরা যেন অচল, অন্ধ আর বধির। নগর বিশেষজ্ঞদের মতে, এখনই যদি শক্ত হাতে এই দখল সংস্কৃতি রোধ না করা যায়, তাহলে উত্তরা কেবল যানজট নয়, নগর ব্যবস্থাপনার চূড়ান্ত ব্যর্থতার প্রতীক হয়ে উঠবে।